আমাকে এত ভালোবাসো, তুমি যদি এইভাবে ডাকতে ভালোবাসতে ঈশ্বর স্বয়ং নেমে আসতো। তুমি আমার মধ্যে কি দেখেছো? আর ভালোবাসার কি রং, মানে রং দেখেন, রূপ দেখেন। আর এই চিন্তামণি বলছে, এই বিল্বমঙ্গল ঠাকুর বলে, যুবকটি বলে, শোনো, তুমি আমার দেবী, তুমি আমার দেবতা। আমি তো দেবতাকে চাই না, আমি তোমাকে চাই, তোমাকে দেখতে চাই, তোমার যন্ত্রণা শরীর হতে চাই। আর চিন্তামণি ভাবে, এ কি? বলে, না না, তুমি এরম না, তুমি দেবতাকে ভালোবাসো, ঈশ্বরকে ডাকো। ও তখন বলে, ঈশ্বরকে ডাকবো? আচ্ছা, ঈশ্বর যদি আমার ডাকে সাড়া দেয়, তুমি আমার হবে? সমস্ত ভালোবাসার ধর্ম এক। যারা দাম্পত্য জীবন কাটাচ্ছেন, একবার হলেও ভাববেন, দুদিন হলেও তার সঙ্গে এই সম্পর্ক হয়েছিল। আর যারা প্রেমিক প্রেমিকা, আমার ছাত্রছাত্রী, তাদের আর কি বলবো। এবার নিজের মনের খেয়ালে বলেছে, হ্যাঁ হবে। বলছি, তাই? বলছে, কাকে ডাকবো? বলছি, তুই কৃষ্ণ নামে মন্ত্র নেই। তখন সে কৃষ্ণ নামে হা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে পথে বেরিয়েছে। তার টার্গেট কৃষ্ণকে পাবে, পাওয়ার পরে সে চিন্তামণির কাছে যাবে, এই তো আমি তোমার ঠাকুর ধরে এসেছি। আর এদিকে কি অদ্ভুত, কিন্তু গুরুদেব বলে দিয়েছে, দ্যাট ইজ একনিষ্ঠতা। যে তুমি যদি কৃষ্ণ সাধনা করো, অন্যদিকে মন গেলে হবে না বাপ। একনিষ্ঠতা, এই বড় হওয়ার প্রথম শর্ত একনিষ্ঠতা, মনটাকে কন্ট্রোল করা, কন্ট্রোল ইয়োরসেলফ। এইবার ওনা কৃষ্ণকে ডাকতে ডাকতে বৃন্দাবনের পথে পথে যেতে 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 জীর্ণ শীর্ণ, হঠাৎ তার যখন ক্ষুধা পেয়েছে, একটা বাড়িতে গেছেন, বুঝলেন দাদা? সেই বাড়িতে গিয়ে দেখছে অসাধারণ একদম সুন্দর রমণী, মানে তারা দাম্পত্য জীবন, তাদের হয়তো সন্তান সন্ততি হয়নি, অল্প বয়সের বউ, সে ভিক্ষা দিতে এসছে। যেই ভিক্ষা দিতে এসছে, হঠাৎ ওই ঠাকুর বিল্বমঙ্গলের মধ্যে কাম জেগে উঠেছে। মানে যে চোখে ওই মেয়ে মানে নারীকে দেখা উচিত, বৈষ্ণবরা তো নারীকে মা বলে দেখবে, কজন বৈষ্ণব থাকে সেটা আলাদা। এবার দেখছি আমি আরেকে মা বলে তো দেখতে পাচ্ছি না, আমার ভেতরে একটা কেমন ফিলিংস হচ্ছে। তখন বলছে, না আমি মা বলে ডাকলাম, বলে ভিক্ষাং দেহি মাতা, কিন্তু আমি তোমাকে না মা বলে দেখতে পাচ্ছি না, তোমার স্বামীকে ডাকো, আমি ভিক্ষা নেবো না। মানে ও স্বামী এসে বলছে, আমি ঘরে ভিক্ষা নেবো না, আমি পারবো না। তুমি কেন পারবে না? তুমি কি চাও? আমার দরজা থেকে তোমার দিয়ে দেবো না। কারণ আমাদের সনাতনীর যে ঐতিহ্য আছে, ভিক্ষা বের করলে তাকে আর ভেতরে নিয়ে যাওয়া যায় না। বললো, তুমি আমি যা চাই দিতে পারবে না। বললো, কি চাও তুমি? বললো, শুনবে আমার ভেতরের কথা? আমার ভেতরের কথা হচ্ছে এই, যে আজ রাতে আমারই শয্যা পাশে তোমার স্ত্রীর শালঙ্কারী শয্যা স্বয়ং। বুঝি ভেতরটা আমার এই করছে, যে আমরা যারা না মুখোশ, আমি একটা গান না গিয়ে পারছি না, সেই গানটা হচ্ছে এই, বাইরে যা দেখছো আমি ভেতরে তা নই, বাইরে যা দেখছো আমি ভেতরে তা নই। এই ভদ্রতার মুখোশ পরে আমি, ভদ্রতার মুখোশ পরে নোংরামিতে ঢেকে বাইরে যা দেখবো আমি, এটা আমার পোশাক, সাজা অধ্যাপক আমি, ভেতরে তা নয়। মনের মধ্যে বসত করে নোংরা নর্দমা। আমার আত্মমুক্তি গান গাইতে গেলে আমার চোখ ছলছল করে। মনের মধ্যে বসত করে নোংরা নর্দমা, লোভ লালসা ছলা কলা প্রতিদিন জমা। অন্যের ভালো শুনতে পারি, আপনার ভালো হচ্ছে সহ্য করতে পারি না। অন্যের ভালো শুনতে পারি, এমন কথা বলি গো, বাইরে যা দেখছো আমি ভেতরে তা নয়। বিল্বমঙ্গল ঠাকুর বিচারী ছিলেন না, সে সত্যি বলেছে। আর অবাক, এটা ভাবলে অবাক হবে, নিষ্ঠা কি করে। আর ওই গৃহস্থ রমণী আর স্বামী, তারা ভাবলো, কি এ সাধক দেশে নিশ্চয়ই নারায়ণ আসেনি তো আমাকে পরীক্ষা নিতে। তারা স্বামী স্ত্রী দুজন ঘরে গেল, ঘরে গিয়ে সলা পরামর্শ করে বলে, তুমি যাও যাও, আমি যাবো, আমি তোমার স্বামী, আমার সতীর্থ বলছে, যাও তুমি, আমি বলছি যাও।